হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব হোয়াট রানস এক্সটেনশনের কাজটা কি, হোয়াট রানস কেন ব্যবহার করা হয়। আচ্ছা, হোয়াট রানস হলো একটি ব্রাউজার এক্সটেনশন যার মাধ্যমে আপনি যে কোনো ওয়েবসাইটে কোন টেকনোলজি টুলস বা প্লাগইন ব্যবহার করা হয়েছে তা জানতে পারবো। তারপরে হচ্ছে হোয়াটস রান কি, এটি হচ্ছে টেকনোলজি ডিরেক্টরি টুল, মানে একটি ওয়েবসাইট কি দিয়ে বানানো, ওয়ার্ডপ্রেস, শপিফাই, ফন্টস, অ্যানালাইটিক টুলস ইত্যাদি দেখা যায়। এখানে হতে পারে আপনার হচ্ছে একটা ওয়েবসাইট পাইথন দিয়ে ডেভেলপ করা হচ্ছে, বা হচ্ছে রিয়েক্ট দিয়ে করা হচ্ছে, বা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হচ্ছে, তো সেটা দেখা যাবে। তারপরে হচ্ছে ক্যান ব্যবহার করা হয়, ওয়েবসাইট কোন প্ল্যাটফর্মে তৈরি তা জানার জন্য। যেমন কোন একটা ওয়েবসাইট হতে পারে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা, একটা হতে পারে শপিফাই দিয়ে করা, আর একটা হচ্ছে উইক্স দিয়ে তৈরি করা। যেমন হচ্ছে ওয়ার্ডপ্রেসের সে কোন এলিমেন্টর দিয়ে ওয়ার্ডপ্রেসে এলিমেন্টর দিয়ে করা হতে পারে, সেটা আস্টা দিয়ে করা হতে পারে, বা হচ্ছে কোন এসইওটা ব্যবহার করা হচ্ছে সেটা দেখা যায়। তারপর হচ্ছে থিম ও প্লাগইন চেনার জন্য বোঝা যায়। তারপর হচ্ছে কম্পিউটার অ্যানালাইটিক্স এটার জন্য ব্যবহার করা হয়। মার্কেটিং টুলস ডিটেক্ট করার জন্য, যেমন ফেসবুক পিক্সেল, গুগল অ্যানালাইটিক্স, ফন্ট ও ডিজাইন এলিমেন্ট খুঁজে বের করার জন্য এটা ব্যবহার করা হয়। প্লাস হচ্ছে এটা আসলে কাদের জন্য, যারা হচ্ছে ওয়েব ডেভেলপার, এসইও এক্সপার্ট, ডিজিটাল মার্কেটার, ফ্রিল্যান্সার, সবার জন্য হোয়াটসঅ্যাপ দরকার। তো হচ্ছে আমি এটা গুগল ক্রোমে এক্সটেনশনটা অ্যাড করি। তো দেখেন হোয়াটসঅ্যাপ, তারপরে হচ্ছে ক্রোম এক্সটেনশন, এখানে যাওয়ার পরে তো আমি ক্লিক করি। তো এই যে দেখেন হোয়াটসঅ্যাপ অলরেডি চলে আসছে, যাওয়ার পরে সেটাতে আমি অ্যাড টু ক্রোম করে নিই। এখন অ্যাড টু ক্রোম করার পরে কি করতে হবে, আমাকে অ্যাড টু এক্সটেনশনে ক্লিক করতে হবে। আচ্ছা, আমি অ্যাড টু এক্সটেনশনে ক্লিক করলাম, এখন হচ্ছে আমার একটু সময় লাগবে। এটা হচ্ছে ক্রোমের সাথে অ্যাড হয়ে যাবে এক্সটেনশনটা। আচ্ছা দেখেন, তো ক্রোমটা এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি একটা ওয়েবসাইটে চলে যাই, তিনটা ওয়েবসাইট নেই। একটা হচ্ছে পিসি হাউস নিলাম, আরেকটা হচ্ছে রায়ান্স নিলাম, আরেকটা হচ্ছে অ্যাপেল গ্যাজেট। তো আমি তিনটা ওয়েবসাইটের ভিতরে যাই। আচ্ছা দেখেন, তো এটা যেহেতু আমার এক্সটেনশনটা অ্যাড হয়েছে, কিন্তু কি এই এক্সটেনশনটা আমার হচ্ছে কি করা নেই, পিন করা নেই। তো হচ্ছে আমি এখানে এসে এটাকে পিন করে নিলাম। পিন করে নেওয়ার পর এখন দেখেন এখানে তো আমি অ্যাপেল গ্যাজেটে আসছি। এখন এখানে একটু রিলোড যদি দেই, তো দেখবেন এখানে কিছু সংখ্যা চলে আসবে। এই দুইটা লোড হয়ে যাক, লোড হওয়ার পরে পরেই চলে আসবে। একটু ওয়েট করেন। তো আমরা একটু স্ক্রল করতে থাকি, চলে আসবে। আচ্ছা, এখানে যদি না আসে তো এটা কোনো একটা কারণে প্রবলেম করতেছে। আচ্ছা, এই যে চলে আসতেছে। তো এখন দেখেন, এই যে পিসি হাউস ওয়েবসাইটটা, এটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। তো এখানে কি ওপেন কার্ট দিয়ে এটা তৈরি করা হয়েছে। ওয়েবসে কি আছে, ফেসবুক আছে, তারপর হচ্ছে ক্যাশে কি করছে, লাইট স্পিড ক্যাচ করতেছে। তারপরে হচ্ছে ইউআই এন্ড গ্রাফিক্স আছে, ওপেন গ্রাফ, সিডি এন্ড ক্লাউড ফ্লায়ার ইউজ করা হচ্ছে। ট্যাগ ম্যানেজার হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার, আর অ্যাডভার্টিসিং এর জন্য ফেসবুক পিক্সেলটা তারা ব্যবহার করছে। তো এখান থেকে আমি হচ্ছে এই ওয়েবসাইটে টোটাল ডিটেলসটা জানতে পারলাম। তো আমি এটাতে যাই। এটা দেখেন সিএমএস হচ্ছে বুটস্ট্র্যাপ, তারপরে হচ্ছে জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি jQuery ইউজ করছে, Vue.js, তারপরে হচ্ছে ভিডিও হচ্ছে ইউটিউব, ইউআই এন্ড গ্রাফিক্স হচ্ছে ওপেন গ্রাফ, তারপরে ওয়েব সার্ভার হচ্ছে অ্যাপাচি 2,
ট্যাগ ম্যানেজার হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার, অ্যাডোবি লঞ্চ, ক্লাউড, তারপর সিকিউরিটি হচ্ছে ক্লাউডফ্লাওয়ার ব্রাউজার ইনসাইট। এখন ধরেন আমি অ্যাপেল গ্যাজেটে গেলাম, অ্যাপেল গ্যাজেটে যাওয়ার পরে এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে কি আছে, জাভাস্ক্রিপ্ট লাইব্রেরিজ আছে। তো এখানে ভিউ.js ইউজ করা হচ্ছে, আর হচ্ছে নেক্সট.js। ট্যাগ ম্যানেজার হিসেবে গুগল ট্যাগ ম্যানেজার আর অ্যাডোবি লঞ্চ, আর ইউআই এর জন্য ওপেনগ্রাম, সিকিউরিটি, ক্লাউড ব্রাউজার, এই কয়েকটাই ব্যবহার করা হয়েছে। তো এই টুলস থেকে হচ্ছে আমরা এই আহ, তারপরে হচ্ছে ফন্ট কি পাইছি, ইন্টার পাইছি, ফন্ট ফ্যামিলি, ইন্টার ফাইলব্যাক, এগুলো ব্যবহার করা হয়েছে। তো এছাড়াও আরেকটা এক্সটেনশন আছে সেম কাজ দেখার জন্য, WAPP ওয়াপিলাইজার। ঠিক আছে, এটা এই এক্সটেনশনটা সেম কাজ করে, এই এক্সটেনশনের কাজ সেম। ঠিক আছে, তো হচ্ছে এরকম আরো অনেক এক্সটেনশন আছে যে এগুলো তথ্য জানার জন্য, এটারও সেম কাজ। এটা যদি আমি অ্যাড করি, দেখেন আচ্ছা, এটা হচ্ছে একটু ডাউনলোড হচ্ছে, ক্রোমের সাথে অ্যাড হয়ে যাবে, একটু ওয়েট করি। এই যে দেখেন এখানে ই কমার্স, শপিফাই, গুগল অ্যানালাইটিক্স আছে, গুগল অ্যানালাইটিক্স, জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক, ভিউ.js, ওয়েব সার্ভার, কোনটা কি আচ্ছা দেখেন এটাও সেম অবস্থা, এটা হচ্ছে আপনার ওই আগের মতোই, পিন করা নেই। তো হচ্ছে এটা আমি পিন করে নেই। আচ্ছা, এটা এখনো আপলোডই হয়নি, এটা এখনো ক্রোমের সাথে অ্যাড হয়নি, একটু সময় লাগবে। আচ্ছা, এটা কেন জানি একটু সময় নিচ্ছে, জানি না। আচ্ছা, এই যে এটা যেহেতু লোড হচ্ছে, এই দুইটা আমি কেটে দেই। তো একটু ওয়েট করি। সেটা আমি আমার এই অ্যাড টু ক্রোমে নেই। আচ্ছা, অলরেডি ইনস্টল হয়ে গেছে, বাট হচ্ছে অ্যাড টু ক্রোমে আসতেছে না। আচ্ছা, এটা হচ্ছে আমি আবারই কপি করি। অ্যাড টু ক্রোমে ক্লিক করি। আচ্ছা, এটা অলরেডি ইনস্টল দেখাচ্ছে, বাট হচ্ছে আমি পাচ্ছি না। আচ্ছা, দেখি এক্সটেনশনে এসে দেখি। আ- আচ্ছা দেখেন, অলরেডি এই যে এখানে চলে আসছে। তো এটাকে আমি আবার হচ্ছে পিন করে নেই। পিন করার পরে হচ্ছে এই যে রায়ানস যেটা আছে, তো এটাতে যাই। এটাতে যাওয়ার পরে যদি আমি এই সেম জায়গাতেই যদি যাই, আবার ওয়াপিলাইজারে যদি যাই, তো দেখেন সেও আমাকে একটা ডাটা দিবে। আচ্ছা, ওইটা আমরা কেটে দেই, এখানে চলে যাই। আচ্ছা, এটা একটু রিলোড দিয়ে নিই। আচ্ছা, এটা একটু সময় নেবে হয়তো, আর একটা রিলোড দেই। আচ্ছা দেখেন, এখানে আরো সুন্দর করে দেখছেন, ওটার চেয়ে এটা আর একটু ভালোভাবে সাজেশন দিচ্ছে। তো দেখেন এখানে কি আছে, অ্যানালাইটিক্স আছে, ফেসবুক পিক্সেল, গুগল অ্যানালাইটিক্স, ক্লাউড ব্রাউজার ইনসাইট,
ট্যাগ ম্যানেজার আছে, হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার, লাইভ চ্যাট, হোয়াটসঅ্যাপ বিজনেস চ্যাট আছে, তার জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি আছে, সিকিউরিটি এটা আছে, ফ্রন্ট স্ক্রিপ্ট ফন্ট অসান ব্যবহার করছে, ইউআই বুস্ট ইউআই ফ্রেমওয়ার্ক বৈশিষ্ট্য ব্যবহার করছে, প্লাস হচ্ছে রুম, মানে এই দেখেন সিডিএন ক্লাউড ফ্লায়ার ইউজ করে, অ্যাডভার্সিং ডাবল ক্লিক ফ্লোট লাইট ব্যবহার করছে। তো দেখেন এইখানে আমরা এই কয়েকটা এক্সটেনশন ব্যবহার করে যেটা আমরা ভালো, আমাদের কাছে ভালো লাগবে আমরা সেটাই ব্যবহার করব। তো ধন্যবাদ সবাইকে লার্ন উইথ ইউদের সাথে থাকার জন্য।